আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আমার প্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আপনারা দেখছেন দিনের কথা 787। এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও সবার প্রথমে আপনি পেতে পারেন। এই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ করছি। এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে ও বুঝতে পারবেন। কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ইনশাআল্লাহ। ইসরায়েল ও ফিলিস্তিন যুদ্ধের পরে কি ইমাম মাহাদির আগমন ঘটবে? এই নিয়ে দেখা যাচ্ছে নানা কল্পনা ও জল্পনা। কিছু ইসলামিক স্কলার এটাও বলেছেন ইমাম মাহাদির আত্মপ্রকাশের আলামত পূরণ হয়ে গেছে। এই যুদ্ধের মাধ্যমে কি ইমাম মাহাদির আগমন ঘটবে? আপনার মতে কি বলে তা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। আখেরি জামানায় ইমাম মাহাদির আত্মপ্রকাশ কিয়ামতের সবথেকে বড় আলামত। তিনি এসে ইসলাম ধর্মকে সংস্কার করবেন এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উম্মতের দায়িত্বভার গ্রহণ করবেন। কিয়ামতের পূর্বে পৃথিবীতে অন্যায়, অত্যাচার, জুলুম, দুর্নীতি, জেনা, ব্যভিচার ইত্যাদি ব্যাপক হারে বৃদ্ধি পাবে ও এক বিভীষিকাময় অবস্থার সৃষ্টি হবে। আমরা চারিদিকে খেয়াল করলে দেখতে পাই কিয়ামতের পূর্বে যেসব ছোট ছোট আলামত প্রকাশিত হওয়ার কথা, ইতিমধ্যে তা অসংখ্য বিষয় প্রকাশ পেয়ে গেছে। কিন্তু কেউ একজন আসবেন এই পৃথিবীতে পুনরায় শান্তি ও ন্যায় ফিরিয়ে আনতে, আর সেই ব্যক্তি হবে ইমাম মাহাদি, যার আগমন সম্পর্কে কোরআন ও হাদিসের অসংখ্য জায়গায় উল্লেখ করা হয়েছে। এখন সবার মনে একটাই প্রশ্ন, কে এই ইমাম মাহাদি? কি হবে তার পরিচয়? কবেই বা তার আত্মপ্রকাশ ঘটবে? মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি দুনিয়ার আর একদিন অবশিষ্ট থাকে তবে আল্লাহ পাক সেই দিনকে অত্যন্ত দীর্ঘায়িত করবেন এবং আমার থেকে অথবা আমার পর্যন্ত থেকে একজন লোক আবির্ভূত করবেন, যার নাম হবে আমার মতো, তার পিতার নাম হবে আমার পিতার নামের অনুরূপ। সে পৃথিবীকে ইনসাফ পরিণত করবে, যেরূপ তার জুলুমের পরিপূর্ণ ছিল। সুনান আবু দাউদ শরীফের হাদিস 4282 নম্বর। অর্থাৎ ইমাম মাহাদির নাম হবে মুহাম্মদ বিন আবদুল্লাহ। ইমাম মাহাদি তার নাম নয় বরং উপাধি, যার অর্থ হিদায়ত প্রাপ্ত। তার পুরো নাম হবে মুহাম্মদ বিন আবদুল্লাহ আল ফাতেমি আল হাসানি। এমনকি ইমাম মাহাদির আচার আচরণে আমাদের নবীর অনুরূপ হবেন। তিনি আরও বলেছেন, ইমাম মাহাদি আসবে আমার বংশ হইতে, তার কপাল হবে উজ্জ্বল, নাক হবে উঁচু, পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা ভরে দেবেন। 7 বছর পর্যন্ত তিনি এই পৃথিবীতে রাজত্ব করবেন। ইমাম মাহাদির আগমন নিয়ে অনেক হাদিস রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের গুপ্তধনের নিকট 3 জন ব্যক্তি ঝগড়া করবেন, প্রত্যেকে হবে খলিফার পুত্র, কেউ তা দখল করতে পারবেন না। অথবা পূর্ব দিক থেকে একদল কালো পতাকাধারী লোক আসবে, তারা কল্যাণ কামনা করবে, কিন্তু তা হতে দেওয়া হবে না। তাই তারা যুদ্ধ করবে এবং বিজয়ী হবে, কিন্তু তারা ততক্ষণ পর্যন্ত ক্ষমতা গ্রহণ করবেন না যতক্ষণ না তারা তা আমার পরিবারের লোকেদের মাঝে একজনকে দেয়। এই হাদিস দ্বারা বুঝতে পারি তিনি পূর্বের কোনো দেশ বা অঞ্চল থেকে প্রকাশিত হবেন। হতে পারে মদিনা বা সিরিয়া উপমহাদেশ থেকে প্রকাশিত হবেন, কিন্তু নির্দিষ্ট কোনো দেশ বা অঞ্চলের নাম
কোথাও উল্লেখ করা হয়নি। ইসলামিক সুন্নি হাদিস অনুযায়ী ইমাম মাহাদির ক্ষমতা গ্রহণের কয়েক দশক আগে জন্মগ্রহণ করবেন। কিন্তু এর বিপরীতে শিয়ারা বিশ্বাস করেন যে মাহাদি আজ থেকে 1000 বছর পূর্বে জন্মগ্রহণ করেছেন। জন্মের কয়েক বছর পর তিনি আত্মগোপনে চলে যান, কারণ অত্যাচারী শাসকের বিরুদ্ধে যেন দায়বদ্ধ হতে না হয় এবং নিহত হওয়ার আশঙ্কায়। তাদের ধারণা অনুযায়ী তিনি এখনও পর্যন্ত আল্লাহর থেকে ক্ষমতা লাভ করেননি। এখন তিনি সাধারণ মানুষের মতো কোথাও লুকিয়ে আছেন। যখন তিনি ক্ষমতা প্রাপ্ত হবেন তখন তিনি আত্মপ্রকাশ করবেন। এই হাদিসটি সম্পূর্ণ ভুল এবং মিথ্যা। এর যথার্থ প্রমাণ কোথাও পাওয়া যায়নি। তবে বর্তমানে অনেকে আছেন যাহারা নিজেকে ইমাম মাহাদি বলে জানিয়েছিল, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ইবনে কাসির বর্ণনা করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের কাছে মাহাদির সুসংবাদ দিচ্ছি, যে আমার উম্মতের মাঝে প্রেরিত হইবে। মানুষ শত মতভেদ ও প্রচণ্ড ভূমিকম্প হওয়ার সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, কেমন হবে সেই দিন যেদিন তোমাদের মাঝে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম আগমন করবেন। তোমাদের মাঝে একজন মুমিন ব্যক্তি ইমাম হবেন এবং ঈসা আলাইহিস সালাম তোমাদের মাঝে জামাতে শরিক হয়ে তোমাদের ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করবেন। ইমাম মাহাদির সময়কালে হযরত ঈসা আলাইহিস সালাম আসমান থেকে পৃথিবীতে অবতরণ করবেন এবং দাজ্জালকে ধ্বংস করবেন। ইমাম মাহাদি ঈসা আলাইহিস সালামের সঙ্গে মিলিত হয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবেন এবং দাজ্জালের ফিতনা থেকে এই পৃথিবীকে মুক্ত করবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে বর্ণনা করেছেন, আখিরি জামানায় আমার উম্মতের ভিতরে ইমাম মাহাদির আগমন ঘটবে। তার শাসন আমলে আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে, জমিন প্রচুর ফসল উৎপাদন করবে। তিনি মানুষের মাঝে প্রচুর সম্পদ সমানভাবে বন্টন করবেন। গৃহপালিত পশুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং উম্মতে মুহাম্মাদের সম্মান বৃদ্ধি পাবে। এরপর তিনি 7 কিংবা 8 বছর জীবিত থাকবেন। ইমাম মাহাদির আগমন কিয়ামতের সবচেয়ে বড় আলামত। ইমাম মাহাদির আগমন কিয়ামতের সবচাইতে বড় আলামতের মধ্যে একটি। তবে মানুষের মাঝে যেভাবে অন্যায় অত্যাচার বৃদ্ধি পাচ্ছে কিংবা পৃথিবী জুড়ে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে, সেই দিন আর বেশি দেরি নেই। ইমাম মাহাদির আগমন আল্লাহ তাআলার এই ফিতনার যুগে আমাদের ঈমানকে বাঁচিয়ে রাখার তৌফিক দান করুন। আমিন।